হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি কল্পনা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো এখন সকাল বাজে হচ্ছে 9:15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে। সারাদিন আমার সঙ্গে থাকো, আমি কী করি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবো আজকে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তার সকালে সমস্ত কাজকর্ম তো সারা হয়ে গেছে, আজকে উঠতেই না দেরি হয়ে গেছে। কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, হঠাৎ 8টা এরকম না 7:30 এরকম হবে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। দিয়ে কারেন্ট ছিল না, মাঝখানে আসছে যাচ্ছে এরকম অবস্থা, কারেন্ট ছিল না। দিয়ে কারেন্টটা ছিল না, রাত্রি কারেন্ট এসছে তোমার 1:45 এরকম হবে, রাত্রি 1:45 এরকম কারেন্ট এসছে। দিয়ে ঘুমোতে করতে দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। ছেলেও অনেক রাতেই ঘুমিয়েছে। আজকে সকালে উঠতেই 6:30 বেজে গেছে। ছেলের পড়া ছিল, কোনোরকম ওকে তাড়াতাড়ি রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি। তারপরে এদিকে সংসারে টুকিটাকি যা কাজ থাকে মানুষের, আশিবাসী কাজ, সে সমস্ত সারা হয়েছে। তারপরে জলখাবার রেডি হলো। জলখাবার বলতে সেরকম কিছু করিনি, দুধ আছে, মা দুধ মুড়ি খেয়ে নেবে। আর ছেলেকে ম্যাগি দিয়ে দিয়েছি। আর যেহেতু রাতে ঘুম হয়নি, আমার শরীরটা কিছু একটা ভালো নেই, ওই কারণে আমি দেখি ইচ্ছা আছে চিনি জল মুড়ি খাওয়া। আমার চিনি জল মুড়ি খেতে ভীষণ ভালো লাগে সকালবেলা। আর আমি মুড়িটা অতটা পছন্দ করি না, জাস্ট একটু মুড়ি খাবো, ও হয়ে যাবে, যা খুশি দিয়ে খেয়ে নেবো। আর ছেলে ওদিকে এসে পড়ে টোড়ে এসে ব্যাগটা রেখে দিয়ে শটাং শুয়ে ম্যাগি খাচ্ছে, উঠে না শুয়ে। আমাদের দেখাটা এই দেখো, ছেলের ম্যাগি রেডি, সোয়াবিন ম্যাগি করে দিয়েছি। আর এদিকে এবার আমি ভাত বসাবো। ওদিকে সোয়াবিন ম্যাগি নিয়ে বসে পড়েছে। আমি ভিডিও করছি দেখো, ছুটে চলে গেছে, আমি ভিডিওর সামনে আসবো। এমনি হয় না তো, ভিডিও মানে ক্যামেরার সামনে আসতে চাই না। যাই হোক, এবার আমি মায়ের দুধ জাল দেওয়া হয়ে গেছে গেছে, ভাতটা বসাবো। আর ওদিকে আমার পাশে যে অনেক শাক বেরোয় না বাড়ির আশেপাশ দিয়ে, মানে কি বলবো, বাড়ির উঠোনে অনেক শাক বেরোয়, মা সেই শাকগুলো তুলেছে আজকে। সেই শাকগুলো মাও কুচিয়ে রেখে দিয়ে গেছে, মানে কাজে গিয়ে দিয়ে গেছে। শাকটা আমি বাঁচতে পারি না, ওই কারণে মা কেটে কুচিয়ে ঠিকঠাক করে বেছে বুঝে সমস্ত ঠিকঠাক করে দিয়ে গেছে। আর জলখাবারটা খাবো, দিয়ে আমি বসে। আর আজকে একটা এক্সট্রা কাজ আছে, সেটা হচ্ছে ছেলের আজকে গানের পরীক্ষা আছে। 1 বছর অন্তর যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষাটা দেওয়া হয়, সেই পরীক্ষাটাই আছে আজকে, নিয়ে যেতে হবে। তার 10:30 থেকে 4টে 3:30 অবধি টাইম আছে, যে কোনো একটা টাইমে গেলে যাবো। দুপুরে খেয়ে দিয়ে ইচ্ছা আছে, তা চলো সঙ্গে থাকো। আচ্ছা, তোমাদের বললাম না জল মুড়ি খাবো। সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, গ্যাস হয়েছে মনে হচ্ছে, ভালো লাগছে না খেতে। আর তরকারি দিয়ে মুড়ি খেতে একদম ইচ্ছা করছে না। আর মুড়ি জিনিসটা আমার একদম ভালো লাগে না, ওই কারণে জল চিনি দিয়ে মুড়ি খেতে যদিও বা ভালো লাগে গরমে, আর তরকারিতে অতটা মুড়ি খেতে ভালো লাগে না। মুড়ি টুড়ি খেয়ে আমি চলে এলাম সোজা রান্নাঘরে। আর দেখো, এসে কড়াইয়ের তেলের ওপর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার কারণ মা যে শাকগুলো তুলে রেখেছিল মাঠ থেকে, সেই শাকগুলো চাপাবো বলে। আর এইগুলো না পুরো নোটের শাক। আর কি বলো তো, বাজার থেকে কিনে আনা হয় সেই নোটের শাকের খেতে আলাদা, আর এটা পুরো মনে করো বিনা মানে প্রাকৃতিক উপায়ে শাকটা মানে হয়েছে শাক, ওই কারণে শাকটা খেতে দারুণ মিষ্টি। বাজার থেকে শাক আনা, সেই শাকের আলাদা স্বাদ, আর এই শাকের আলাদা স্বাদ। তা চাপিয়ে দিলাম। আর কি বলো তো, মনে হলো যেন এক কড়াই দেখো হয়েছে, দেখো একটুখানি শাক, কত জল বেরিয়েছে, পুরো টাটকা শাক না, ওই কারণে। দিয়ে সামান্য চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটা নামিয়ে নিলাম। হয়ে গেল আমার শাক রান্না। রান্নার মধ্যে হয়েছে ভাত আর হচ্ছে শাক ভাজা। আর এখনও দেখো মাছ আছে, মাছের তেল ভাজবো, আরও অনেক রান্না বাকি আছে। তা আজকে মা বললো মাছের ঝোল করতে, ওই কারণে তেলটা না বাটিতে আমার ছিল, তো অনেকটা তেল ঢালা হয়ে গেছিলো, ওই কারণে বাটিতে তেলটা আমি তুলে রেখেছিলাম। দিয়ে মাছ ভাজাতে দেখো কাজে লেগে গেল, মাছগুলো ভাজা হয়ে গেল। আর এদিকে মাছের ঝোল করব, আলু পেঁপে পটল এসব দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করব, জিরে গুঁড়ো দিয়ে। তার জন্য তেলের ওপর দিয়ে দিলাম একটু রাঁধুনি ফোড়ন, কালো জিরে আর একটু হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পটলগুলো একটু ভেজে নিলাম। তারপরে আলু পেঁপেগুলো দেবো, কারণ আবার এক্সট্রা পটলগুলো ভেজে যদি তুলে রাখি না, আর তুলে রাখলাম না, দেখলাম যে ওর উপরে দিয়ে দিই একই ব্যাপার। আর দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে আঁচড়ে নেবো।
আলু পেঁপেগুলো, পটলটা তো ভাজা হয়েই গেছে, আলু পেঁপেগুলো জাস্ট একটু আঁচে নিলেই হবে। তবে চাপানোর সময় মনে হচ্ছিল কাঁচকলাটা দেওয়া হলো না, জানো তো। কাঁচকলাটা ছিল আমার ফ্রিজে, ছিল না বলবো না, ভুলে গেছি। যাই হোক, জিরে, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি মিট মশলা দিয়ে দিলাম। কারণ যেহেতু আদা বাটাটা দিইনি, ওই কারণে এইসব দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আজকে আর আদা বাটিনি, এত গরম শিলবে মানে পেরে যে আদাটা বাটবো সেটা আর ভালো লাগলো না, ওই কারণে আজকে জিরে বাটার ঝোল করে ফেললাম। ব্যাস হয়ে গেল মাছের ঝোল, টকবক করে ফুটছে, মাছটা দিয়ে দিলাম। আর একটু পাতলা ঝোলই করব। আর এই দেখো, আমি দেখছি খুন্তি দিয়ে পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা, কারণ বলো তো অনেক সময় পেঁপেগুলো না শক্ত থাকে, ওই কারণে। তা হয়ে গেল। আর কি বলতো, এক গাদা তরকারি হয়ে গেছে, ওই বাটিতে ধরছে না, তার জন্য আমি একটা ছোট্ট বাটিতে ঢেলে নিলাম। দিয়ে কড়াই যে আলু কাটা ছিল সে কটা ঢেলে নিয়ে রাখলাম। মানে দেখো, এটা হচ্ছে সেই মাছের তেল। আর বলো না, সেদিনকে মাছের তেল ভাজতে গিয়ে প্রচুর তেল ছিল, সেই থেকে তো আর তেলটা কাজেই লাগছে না, মনেই থাকছে না। ওই কারণে আজকে মনে পড়েছে, তাই মাছের তেলটা দিয়ে মাছের তেলটাই ভেজে ফেললাম। মাছের তেল দিয়ে মাছের তেল ভাজলাম, এটাই কিন্তু সত্যি কথা, জানো তো। আগের দিন এক মাছের তেল করেছিল, আমি করি না, আমার দিদি করেছিল। সেই তেলটা না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর তেল বেরিয়ে গেছিলো, মাছের তেলটা ভীষণ ভালো ছিল। ওই কারণে ওই তেলটা দিয়ে অতটা তেল তো খাওয়া যায় না বলো, শুধু শুধু তুলে রেখেছিলাম। সেই কারণে আজকে মাছের ওই তেলটা দিই, আর কোনো তেল আমি দিইনি। ওই তেলের ওপরে আজকে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম, তাহলে ফুরিয়ে গেল জিনিসটা। যাই হোক, তেল দিলে আজকেও আবার বেড়ে যেত। দিয়ে দেখো, রান্নার শেষে আমি কিন্তু গরমে ঘেমে নিয়ে গেছি, আমার নাইটি পুরো ভিজে গেছে। যাই হোক, এদিকে আমার গ্যাসটা মুছলেই কাজ শেষ। আর একটু তাড়াতাড়ি করছি, কারণ ছেলেকে নিয়ে যাব গানের পরীক্ষা দেওয়াতে। আর আমি স্যারকে বলেই দিয়েছি, খেয়ে দিয়ে ভাত খেয়ে দিয়ে একটু 3টে নাগাদ যাবো, যাতে একটু রেস্ট নিই। তো বুড়ো দূর। তবে আমার ছেলের বায়নায় দেখো, সাইকেলটা কিন্তু বার করা যেতে, সাইকেলে যাবে না, বদমাইশি বুদ্ধি, জানো তো। আমি বললাম আমি চালিয়ে নিয়ে যাবো, তবুও যাবে না, ও সেই টোটোতেই যাবে। এই দেখো, দেখেছো কেমন বদবুদ্ধি, চুপ করে যাচ্ছে, মনে হচ্ছে যেন ভিজে বিড়াল, কিছুই জানে না। আমি ওকে কথা বলতে যাচ্ছি, আর যত টেনশন, সে গানের পরীক্ষাই হোক, আর আঁকার পরীক্ষাই হোক, আর স্কুলের এক্সামই হোক, ও সেই পরীক্ষার আগে যত টেনশন, জানো না, সে টেনশন মুক্ত আর হয় না, বলে না, না পড়লে যা হয়। যাই হোক, রাস্তাটা কিন্তু অনেকটাই, জানো না, আমাদের বাড়ি থেকে প্রায় 20 মিনিট যেতে লাগবে, আর হেঁটে গেলে তো অনেকটা যেতে হবে, টোটোয় গেলে তো 20 মিনিট এরকম লাগবে। এই মাত্র পরীক্ষা দিয়ে বাড়ি আসলাম, বাপরে, আসার সময় হেঁটেই এসেছি, যাওয়ার সময় তো টোটোই এলাম, আসার সময় হেঁটেই এসেছি। হেঁটে এসেছি, একবার বলেছে না কলের ধরে যাচ্ছে ইচ্ছি। আর আমার ছেলের সঙ্গে আসেনি, ওকে মাঠে দিয়ে খেলতে যাবে বললো বন্ধুদের সঙ্গে, ওকে মাঠে পৌঁছে দিয়ে আমি ওই মাঠের পেছন দিয়ে চলে গেলাম। ওই কারণে হেঁটে আসতে হয়েছে, ভেতর দিয়ে এসছে। সে হাত মুখ ধুয়ে যেন তদ্দর করে খাচ্ছি। আজকে রোদের চোখ যতটা নেই, কিন্তু কোনো সময় গরমটা প্রচুর আছে, মনে হচ্ছে আজকেও বৃষ্টি গেছে। তো সেই 3টে, আর বলবো, কর্মে নিয়ে গেছি। এগিয়ে এসে দেখো, ব্যাগটাও এখানে রেখে দিয়েছে টেবিলটা, কারণ আমাদের তো টেবিলটা ব্যবহার করা হয় না, খাবার খাওয়া হয় না, এই কারণে যার যত মানে বাড়তি জিনিস টেবিলে জল। একে এসে ব্যাগটা এখানে ফেলে রেখেছে, তারপরে ভাত খেতে বসে পড়েছে, তারপরে বেরিয়ে গেছি। আর এগুলো গোছানো বাগানো কিছু হয়নি, কাজ আছে করবো, তারপরে গোছাবো। করতে করতে দেখো আমাকে বেজেই গেছে, প্রায় বিকেল 5টা বেজেই গেছে। আর সন্ধ্যাটা একটু দেরি করে হয়, 4:30 নাগাদ এরকম সময় হয়। 1.5 ঘন্টা হাতে সময় আছে, কাজগুলো সব গোছানো ছাড়া মাত্র একবার কলমটা ঠিক করে শুয়েছিলাম, জাস্ট ছেলে শোয়নি। ছেলে এদিক ওদিক করছিল, হারমোনিয়াম নিয়ে একটু গান করলো। সারা বছর তো প্র্যাকটিস করবে না, এই পরীক্ষার সময় যে সব কাজগুলো সেরে নিই ছটফট। একটু বসে যা কাজ ছিল বিকেলের কাজগুলো সেরে নিলাম। দিয়ে সন্ধ্যেবেলায় দেখো, আমার ছেলে দুধ কর্নফ্লেক্স আর আমার চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, আমার মায়ের দুজনারই। আর এদিকে ছেলে তো দুধ কর্নফ্লেক্স খাচ্ছে, আর আমি একটু চা খেতে খেতে টিভি দেখছি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও, অন্য আরেকটি ব্লগে।